ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। বৃহস্পতিবার সকাল 6টা। পুস্তি অঞ্চলের ভুসুডি গ্রামের 20 বছর বয়সী দেবেন লোহার প্রতিদিনের মতো মাছ ধরতে নেমেছিলেন সুবর্ণরেখা নদীতে। তবে সেদিন আর ফিরে আসা হলো না তার। নদী পার হওয়ার সময় হঠাৎই স্রোতে ভেসে যান তিনি। সেই যে নিখোঁজ হলেন, 3 দিন ধরে প্রহর গুনল পরিবার, চোখ রেখেছিল নদীর দিকে। আশা ছিল দেবেন কোনোভাবে ফিরে আসবেন, কিন্তু প্রত্যাশার পর্দা চিরে এলো শুধুই হৃদয় বিদারক বাস্তবতা। খবর পেয়েই প্রথমে ঝালদা থানার পুলিশ, পরে পশ্চিমবঙ্গ অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং আসানসোল ডিজাস্টার ম্যানেজমেন্ট 7 ব্যাটালিয়নের উদ্ধারকারী দল পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় তীব্র তল্লাশি অভিযান। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নদীর প্রতিটি বাঁক, পাড় ও গভীর স্রোত খুঁজেও পাওয়া যায়নি দেবেনের খোঁজ। শুক্রবার দুপুরে নদী থেকে একটি দেহ উদ্ধার হলেও নতুন করে জন্ম নেয় অনিশ্চয়তা। দেহটি দেখে দেবেনের মা শীতলা লোহার কেঁদে ওঠেন, বলেন এটা তার ছেলের নয়। তার কণ্ঠে ছিল আরতি, আশার শেষ সুর। অবশেষে শনিবার সকাল, ঘটনার স্থান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাঘমুন্ডি থানার গাগীঘাট এলাকায় নদী তার বুকে লুকিয়ে রাখা দেহটি ফিরিয়ে দেয়। দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হয় দেবেনের নিথর দেহ। দেহটি পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের স্ত্রীর কোলে 4 মাসের শিশু সন্তান, চোখে শুধু ভবিষ্যতের অনিশ্চয়তা। তিনি বিনীতভাবে প্রশাসনকে পাশে থাকার আর্জি জানিয়েছেন। তিনি একা হয়ে গেলেন, ছোট ছেলেটার কথা ভেবেই ভয় করছে তার। ঘর আলি আর কইলে কি আরে আমি নদী দেখি কোন আসছি কইলে আর ওই তাহলে আর ভাত নাই রাঁধি, আমরা বাসি ভাত রহে, তখন কইছি বাসি ভাতেই খাবো আজ। সেখানে কইলে রুটি করো, রুটি করলি তো রুটিও আমাদের না বালু ছিল, রুটিটায় বহুত বেশি বালু, সেখানে খাতে পারলে নাই, কেউ খাতে নাই পারলি, ঘরের পরিবার কেউ খাতে নাই পারলি, এতটুকু খায় রহে, মানে হয়তো একটা রুটি খায় রহে না, আধাটা ওটা কইতে পারছি না অত। সেখানে খালে আর ওই গেলে কইছে কি আমরা সুধিয়ালি কইছি রাইতে আসবো, রাইতে নাই আসবো কইছে সকালেই আসবো, সকালে আসবো কইলে সকালেও নাই আসছে। সেখানে হেড দিগারলা কইছেন কি হয়েছে নদী, সেখানে আমরা সুধিয়াছি, আমরা নাই কহে দিলেন কেউ। সেখানে আমরা ফোন লাগালি, আমাদের কাকির ফোনে ফোন লাগালি, সেখানে কইছেন কি এবার নাই উঠালেন, তারপরে ফোন লাগালি, সেখানে উঠালেন, কইছেন কি নাই, কইছেন কি ওরাকে খুঁজছি পাচ্ছিই নাই, কি যে হলে জানছি নাই। এতটুকু ছা আছে আমাদের, মেম্বার নেতা যদি দাঁড়াবেন হলে ঠিকই হবে একসাথে, এখন তো কি করব, 4 মাসের ছা আছে আমাদের। গ্রামের মানুষজন পাশে দাঁড়িয়েছে এই শোকাহত পরিবারের, তবু কেউই মেনে নিতে পারছেন না এই হঠাৎ প্রস্থান। সুবর্ণরেখার স্রোত যেন এবার শুধু জল নয়, কেড়ে নিয়ে গেল এক তরুণ প্রাণ, একটি পরিবারের স্বপ্ন আর একটি শিশুর বাবাকে। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।